সুপ্রিয় লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। এই অধ্যায়টি সম্পর্কে তোমাদেরকে পূর্বে আলোচনা করা হয়েছিল। তো অধ্যায়টি হলো ভেক্টরের উপরে। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে প্রথমেই যে সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি হলো, প্রশ্নটি আমি বোর্ডে লিখে নিয়েছি, তোমাদের বইয়ের 12 অধ্যায়ের 14 নম্বর প্রশ্নটি। যে সমস্যাটি ছিল, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। তো দেখো, আমরা একটি ট্রাপিজিয়াম এঁকে নিয়েছি যে ABCD একটি ট্রাপিজিয়াম, যার সমান্তরাল বাহু হলো AD সমান্তরাল BC এবং কর্ণদ্বয় AC ও BD, এবং BD এর মধ্যবিন্দু হলো M আর AC এর মধ্যবিন্দু হলো N। M এবং N যোগ করলে MN সরলরেখা দাঁড়ায়, এবং এই MN সরলরেখাটা আমাদেরকে বলছে যে কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, MN সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, অর্থাৎ MNটা AD এরও সমান্তরাল, BC এরও সমান্তরাল, এবং তাদের বিয়োগফলের অর্ধেক। অর্থাৎ MN ইকুয়াল টু হবে, যেহেতু BC বাহুটা বড়, AD বাহুটা ছোট, তাহলে MN ইকুয়াল টু হবে BC মাইনাস AD এর অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু BC মাইনাস AD। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ। এবার আসো আমরা সলিউশনে যাই। তো আমরা প্রথমে লিখব যে প্রমাণ। মনে করি সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রমাণটা একটু পরে লিখি। যে মনে করি ABCD ট্রাপিজিয়ামের, আমরা জানি যে ট্রাপিজিয়ামের দুটি বাহু সমান্তরাল, অপর দুটি বাহু অসমান্তরাল। ABCD ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC এবং AC ও BD কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে N ও M, M, N যোগ করি। তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে MN সমান্তরাল AD অথবা BC এবং MN equal to half into BC minus AD। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আসো প্রমাণ। প্রমাণে আমরা ট্রাপিজিয়ামটির শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর ধরে নিব। যে মনে করি A, B, C, D এর অবস্থান ভেক্টর
যথাক্রমে এ বি সি ডি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি অবস্থান ভেক্টর দেয়া থাকলে খুব সহজেই দুটি বিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখার মধ্যবিন্দু বের করা যায়। তা আমরা বলতে পারি অতএব এসি কর্ণের মধ্যবিন্দু এন বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান হাফ ইন্টু এ প্লাস সি। এ বিষয়ে আমরা পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরে এবং বিডি কর্ণের মধ্যবিন্দু এম বিন্দুর অবস্থান ভেক্টর হাফ ইন্টু বি প্লাস ডি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, তাহলে এবার দেখো আমরা যদি mn বের করি, যে এখন mn ভেক্টর, তাহলে mn ভেক্টরের মান হবে n ভেক্টরের অবস্থান ভেক্টর এ প্লাস সি মাইনাস এম ভেক্টরের অবস্থান ভেক্টর হাফ ইন্টু বি প্লাস ডি। এবার দেখো আমরা যদি হাফ কমন নেই, এ প্লাস সি মাইনাস বি মাইনাস ডি। এবার দেখো আমাদের টার্গেট হলো এডি এবং বিসি আনা। তাহলে আমরা যদি লিখতে পারি সি মাইনাস বি, এই দুটো একত্র করলাম, আর এসি লিখতে হলে, এডি লিখতে হলে ডি মাইনাস এ আনতে হবে। তাহলে দেখো আমরা এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি কিনা। শিক্ষার্থীরা দেখো প্লাস সি আছে, তাহলে সি মাইনাস বি লিখেছি, আর মাইনাস কমন নিলে ডি মাইনাস এ লেখা যায়, যেহেতু এটা মাইনাস এটাকে ব্র্যাকেটের বাইরে আনলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, তাহলে এবার দেখো যেহেতু সি মাইনাস ডি, তাহলে সি মাইনাস সি হইল সি বিন্দুর অবস্থান ভেক্টর, বি হইল বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা জানি যে যার অবস্থান ভেক্টর পরে থাকে তাহলে সেটা হবে বিসি ভেক্টর। সি মাইনাস বি হবে বিসি ভেক্টর, আর ডি মাইনাস এ হবে এডি ভেক্টর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের mn ভেক্টরের মান বেরোলো হাফ ইন্টু বিসি মাইনাস এডি। এবার আমরা ইউনিট ভেক্টর চিহ্ন দিয়ে ভেক্টর চিহ্নটা উঠিয়ে দিই। তাহলে অতএব mn ইকুয়াল টু হাফ ইন্টু বিসি মাইনাস এডি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটা প্রমাণ চলে আসছে
যে এম এন ইকুয়াল টু হাফ ইন্টু বিসি মাইনাস এডি। ওই যে বলছে না যে কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা তাদের বিয়োগফলের অর্ধেক, মানে অসমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক। সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক। তাই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে বড় হলো বিসি, ছোট হলো এডি। তাহলে বড় বাহুটার থেকে ছোট বাহুটার বিয়োগফল, তারপরে সেটার অর্ধেক, এবং সেটা আমাদের প্রমাণ হয়েছে। এবার আসো সমান্তরাল প্রমাণ করার জন্য আমাদেরকে কী করতে হবে, যে আবার এম এন ভেক্টর ইকুয়াল টু হাফ ইন্টু বিসি ভেক্টর মাইনাস এডি ভেক্টর বলে এম এন ভেক্টরের ধারক রেখা এম এন বিসি ভেক্টরের ধারক রেখা বিসি এবং এডি ভেক্টরের ধারক রেখা এডি একই রেখা অথবা পরস্পর সমান্তরাল হবে। খেয়াল করো শিক্ষার্থীরা, আমি কথাটা কি লিখেছি, যে এম এন ভেক্টর ইকুয়াল টু হাফ ইন্টু বিসি ভেক্টর মাইনাস এডি ভেক্টর বলে এম এন ভেক্টরের ধারক রেখা এম এন, বিসি ভেক্টরের ধারক রেখা বিসি এবং এডি ভেক্টরের ধারক রেখা এডি একই রেখা। অর্থাৎ এই তিনটা রেখাই এম এন, বিসি এবং এডি তিনটা রেখাই একই রেখা হবে অথবা পরস্পর সমান্তরাল হবে। তাহলে এখন দেখো চিত্রে, দেখো যে এই তিনটা রেখা সম্পূর্ণ ভিন্ন তিনটি রেখা। তা আমরা বলবো কিন্তু এক্ষেত্রে এম এন, বিসি ও এডি সম্পূর্ণ ভিন্ন তিনটি রেখা। সম্পূর্ণ ভিন্ন তিনটি রেখা। তাহলে যেহেতু আমাদের বলছে হয় একই রেখা হবে অথবা সমান্তরাল হবে, তো যেহেতু একই রেখা না, তারা ভিন্ন তিনটি রেখা, তাহলে কি হবে, সমান্তরাল হবে। অতএব এম এন সমান্তরাল এডি সমান্তরাল বিসি, এটাকে অথবা বিসিও লেখা যায়। তো যাই হোক, এই হলো আমাদের প্রমাণিত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা আজকে যে সমস্যাটির সমাধান করলাম, এই সমস্যাটি তোমরা ট্রাপিজিয়াম সম্পর্কিত ছিল, এবং আমরা দেখিয়েছি কিভাবে অবস্থান ভেক্টরের সাহায্যে আমাদের ভেক্টর পদ্ধতিতে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল হয় এবং তাদের বিয়োগফলের অর্ধেক হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনার পরিপ্রেক্ষিতে এখন আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি। তোমরা বাড়ির কাজের নম্বরগুলো একটু লিখে নাও। বাড়ির কাজ এবং এই বাড়ির কাজটি তোমাদের আজকের আলোচনা প্লাস আমাদের গত ক্লাসের আলোচনার
আলোচনাও ছিল, সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বাড়ির কাজটি এবং এই সম্পর্কে সমস্যা আমরা আগেও সমাধান করিয়েছি। তারপরও আমি তোমাদেরকে দিলাম যে অনুশীলনী 12 এর পনেরো নম্বর, এটি সৃজনশীল আকারে আছে। আশা করি তোমরা কাজটি করতে পারবে। আজকে তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও বলছি, তোমরা এই ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করবে, নিয়মিত পড়াশোনা করবে এবং আমাদের বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস এবং অন্যান্য অনলাইন ক্লাস যেমন চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুল পরিচালিত অনলাইন ক্লাস, জাতীয় সংসদ টেলিভিশনে প্রচারিত ক্লাসগুলো প্রত্যক্ষ করবে এবং সবাই নিয়মিত পড়াশোনা করবে, কারণ সামনে তোমাদের পরীক্ষা, স্কুল খুললেই তোমাদের পরীক্ষা। তোমরা কোনোভাবেই সময় নষ্ট করবে না এবং সবাই পুষ্টিকর খাবার খাবে এবং করোনা ভীতি থেকে দূরে থাকবে। মনে রাখবে এটি একটি মহামারী রোগ হলেও এতে আতঙ্কিত হবার কিছু নেই, শুধুমাত্র সচেতনতাই পারে এ থেকে আমাদেরকে মুক্ত রাখতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।